তো আমি জানতে চাচ্ছি আজকে এমন কোন আল্লাহর বান্দা কি আছেন এই মাহফিলে যিনি দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার জীবনে আমি কোনো একটা কাজ উদ্ধার করতে গিয়ে ঘুষ দিতে হবে, কিন্তু ঘুষ না দিলে একটু ঝামেলা পোহাতে হবে, আমি ঝামেলা পোহাইছি তবুও ঘুষ দেই নাই, আমি নীতি এবং আদর্শের উপরে অটল ছিলাম, আল্লাহর ভয়ে হারাম কাজ আমি করি নাই, হারামের সহযোগিতা করি নাই, এরকম কোনো বাপের বেটা থাকলে একটু দাঁড়ান। অনেক বাপের পুত দাঁড়াইছে, আর দাঁড়ায়েন না, তিনজন যথেষ্ট। আপনি আগে দাঁড়াইছেন, বলেন আপনার গল্পটা বলেন তো। কি নাম আপনার? আপনি চলে আসেন প্লিজ। মোহাম্মদ রিপন মিয়া, এই ভাইয়ের ঘটনা আপনারা অনেকে শুনতে পান নাই, আমি একটু শুনে দিচ্ছি। উনি একটা প্রতিষ্ঠানে জবের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, উনি কোয়ালিফাইড হয়েছেন, টিকেছেন, কিন্তু ওনার চাকরিটা নিতে হলে ওনাকে 11 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এটি জানার পর তিনি 11 লক্ষ টাকা ঘুষ দেওয়ার মতো অ্যাবিলিটি থাকার পরও তিনি তার বক্তব্য অনুযায়ী ঘুষ দেন নাই। তিনি হারাম করবেন না, হারামে সহযোগিতা করবেন না, সেজন্য তিনি অটল অবিচল ছিলেন এবং ওই টাকা দিয়ে বরং তিনি মেডিসিনের বিজনেস শুরু করেছেন, তার বিজনেস ভালো যাচ্ছে। আমি এই যুবককে শুধু পুরস্কৃত করতে চাই না, আমার মনে চাচ্ছে আপনার কপালে চুমু খাই। কারণ আমাদের যুবকরা সবাই চাকরি করতে রাজি, ব্যবসা করতে। চাকরি করা হারাম না, নাজায়েজ না, খেলাফে সুন্নত না। সাহাবীদের অনেকে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন মানুষের অধীনে কাজ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিশ্রমিকের বিনিময়ে সাহাবীদের কাজকে অ্যালাউ করেছেন, এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর চাইতে বেশি আমরা যেটি পাই সেটি হলো সাহাবীদের মধ্যে ব্যবসা করার টেন্ডেন্সি ছিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা যারা করবে সততার সাথে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যে সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবী এবং সিদ্দিকদের সাথে তাদের হাসর হবে। এবং বেশিরভাগ রিজিক আল্লাহ তাআলা ব্যবসার মধ্য দিয়ে থাকেন। এই জন্য যুবক ভাইয়েরা, আমি প্রায় সময় বলার চেষ্টা করি, 2-4-5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চাইতে ওই 2-4-5 লাখ টাকা জোগাড় করে আপনি ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করে দেন এবং ভালো দক্ষ অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে পরামর্শ করেন এবং আপনি একজন উদ্যোক্তা হয়ে যান। আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করে দেন। আপনি 10 কেজি আম নিয়ে বসে যান, আমের সিজনাল ফল বিক্রি করা শুরু করেন এবং কোনো কাজকে ছোট মনে করবেন না। আপনি যখন এটি